হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো বন্ধুরা, আমি ভীষণভাবে দুঃখিত যে গতকাল আমি যাকে বলে সেন্সলেস হয়ে যাওয়া, অর্থাৎ হঠাৎ কি হলো আমার জানি না, 9:15 বাজতে 15 মিনিট বাকি ছিল, আমার চোখে যেন ঘুম জড়িয়ে এলো। আমি বসতে বসতে অচেতন হয়ে গেলাম। তো যখন আমার চেতন ফিরল তখন অলরেডি 10টা বেজে গেছে। তো সেই জন্য আর সময় আমি বুঝতে পারলাম না বলে আমার ঠিক মনটাও ছিল না। এমনিতেই মন ভারাক্রান্ত ছিল, তার উপরে এইভাবে কেন আমার হঠাৎ চেতনা শক্তি হারিয়ে ফেললাম আমি জানি না। তো সেই জন্য আমি আপনাদের কাছে সময় দিতে পারিনি। তো আজকে এসেছি আমরা অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করার জন্য। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা আজকে শ্রবণ করব শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধ 4th অধ্যায়। তো কি বলেছে এখানে না, মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা। তো ব্যাসদেব কেন অপ্রসন্ন হয়েছিলেন সেই প্রসঙ্গে আমরা এখানে আলোচনা করব। তো চলুন আজকে আমরা মহাপ্রভুর অমোঘ বাণী প্রচারের মাধ্যমে অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করব। তিনি কি বলেছেন না, পৃথিবীতে আছে যদি নগর গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর হরিনাম। তো আমরা সেই হরিনাম নির্মূল আধার শ্রীমদ্ ভগবত, তারই কথা আমরা শ্রবণ করার জন্য আজকে বসেছি। বলছেন আমরা যে প্রসাদ সেবন করি তার প্রারম্ভে এই কীর্তনটি করতে হবে, তাহলে প্রসাদের মাহাত্ম্য আমরা অনুভব করতে পারব। তা না হলে সেবা পেতে হয়, সেবা পাব, কিন্তু তার মাহাত্ম্যের ভিতরে প্রবেশ করতে পারব না। তো আমরা যখন গোবিন্দকে ভোগ নিবেদন করব, মহাপ্রভুকে ভোগ নিবেদন করব, দেওয়ার পর সাধুগুরু বৈষ্ণব যখন সেটা সেবন করে আমাদেরকে প্রসাদ রূপে দেবেন, তখন সেটা হয়ে যাবে মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ অমৃতের সমান। তো এখানে বলছি সেই প্রসাদ সেবনের সময় বলতে হবে, শরীর অবিদ্যা যার, জড়েন্দ্রিয় তাহি কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদুর্মতি, তাকে যেতা কঠিন সংসারে। তো
কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়। সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নামৃত খাও। রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য গীতা। খুব সুন্দর উপস্থাপন বা ব্যাখ্যা এখানে দিয়েছে। শরীর অবিদ্যা জ্বালা, অর্থাৎ শরীরের কোনো বিদ্যা বুদ্ধি নেই। অবিদ্যার জাল হচ্ছে শরীর। জড়েন্দ্রিয় তাহে কাল। জড় ইন্দ্রিয় কোনগুলো, সেগুলো নিয়ে তো আমরা বলেছি, অনেকবার আলোচনা হয়েছে। 10 ইন্দ্রিয়, মন আর পঞ্চভূত ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের জড় শরীর, জড় দেহ তৈরি। তো তাহলে বুদ্ধি আসে কোথা থেকে? না, বুদ্ধি হচ্ছে সম্পূর্ণ, বুদ্ধির কাজ হচ্ছে আত্মার কাজ, প্রাণের কাজ। তো সেই কাজ আমরা তখন জানতে পারবো যখন আমরা নির্বোধের মতো কাজ করি। এই কারণে যে অবচেতন মনে বলা হয়, অবচেতন মনে আমরা নির্বোধের মতো কাজ করি। তাহলে কি আমার মনের মধ্যে চেতনা নেই বলে কিন্তু আমি অবচেতন মনে কাজ করি। তো জীবে ফেলে বিষয় সাগরে, এই জড় ইন্দ্রিয় তাহে কাল। শরীরের মধ্যে তো কোনো বিদ্যা বুদ্ধি নেই, তারপরে আবার জড় ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে, জীবকে সর্বদা বিষয় সাগরের মধ্যে ডুবিয়ে রাখে। তার মধ্যে জিহ্বা লোভময় সুদূর মধ্যে। তাহলে জড় ইন্দ্রিয়ের মধ্যে জিহ্বা একটা আছে, 10টা যে মানে কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়। তো তার মধ্যে জিহ্বা হচ্ছে একটা কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। তা চক্ষু মানে জিহ্বাকে বলছে যে লোভময় সুদূরমতি, মানে এর কোনো মতি নেই। এ সর্বদা আমাদেরকে লোভী করে তোলে আর সর্বদা আমাদেরকে ভুল পথে পরিচালিত করে। লোভের বশবর্তী হয়ে আমরা খাওয়া দাওয়া করি প্রচুর পরিমাণে, তার জন্য অনেক সময় দেখা যায় যে অল্প বয়সে তার স্ট্রোক হয়ে গেল। মানে কি, যে লোভের বশবর্তী হয়ে এমনভাবে খাওয়া দাওয়া করলো যে তার শরীর মানে তার যে ভেতরে যে যিনি বসে আছেন জীবন, সে আর টানতে পারছে না, তখন বেলুনের মতো হুশ করে নিভে যায় জীবন। তাকে যে তা কঠিন সংসারে। তাহলে এই লোভ সম্বরণ করা বা তাকে জিতা এত সহজ ব্যাপার নয়। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়। তাহলে কি বলা হয়েছে? কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, অর্থাৎ এই জিহ্বার যে লোভ, তাকে জয় করার জন্য দয়াময় শ্রীকৃষ্ণ আমাদেরকে কি বলেছেন? যে নাম করো, জিহ্বার মধ্যে সর্বদা নাম উচ্চারণ করো, তাহলে জিহ্বার লোভের সমাপ্তি ঘটবে এবং জিহ্বা তার যে ভগবান শ্রীকৃষ্ণের যে আমাদেরকে 3টি মানে খাদ্যের যে 3টি তালিকা দিয়ে রেখেছে, সেই 3টি তালিকার মধ্যে বলছেন সাত্বিক, রাজসিক আর তামসিক। তো তার মধ্যে সবকিছুই তিনি, এই সাত্বিক, রাজসিক, তামসিক সবই তিনি, কিন্তু তার মধ্যে বলছেন যে শ্রেষ্ঠ হচ্ছে সাত্বিক, যার মধ্যে গোবিন্দ প্রাপ্তি লাভ করা যায়।
তো এই রাজস্বিক তামসিক খাদ্যের মধ্য দিয়ে পাপ আমাদের শরীরে প্রবেশ করে, আর তখন আমরা বিপথে পরিচালিত হই। তো এই কথাটা আমি এই কারণে বললাম যে আপনারা মিলিয়ে নেবেন। কোনো ব্যক্তি যদি দীর্ঘ জীবন, অর্থাৎ তিনি গৃহী, কিন্তু গৃহে খাওয়া দাওয়া খুবই কম করেন, তিনি বাইরের জগতে বেশি মেলামেশা করেন, বাইরের খাদ্য বেশি সেবন করেন, ফলে কি হয়, ওই খাদ্যের মধ্য দিয়ে তিনি একটা আলাদা রকমের গুণের অধিকারী হন। যদি কোনো ব্যক্তি তার বাড়িতে বানানো খাওয়া প্রতিদিন খান, তাহলে তার একটা বৈশিষ্ট্য প্রকাশিত হবে। আর যখন বাইরে প্রতিদিন খাবার খাবে, তার একটা আলাদা বৈশিষ্ট্য প্রকাশিত হবে, কারণ এই খাদ্যের মধ্য দিয়ে আমাদের ভিতরে গুণ প্রকাশ পায়। তো এই ধরনের ব্যক্তিদের মধ্যে সর্বদা লক্ষ্য করা যায় যে স্বভাব উগ্র হয় এবং কি বলবো, যে শান্ত প্রকৃতির হয় না সাধারণত। তো এই কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন যে আসলে যে যেমন ভাব নিয়ে রান্না বান্না করেন, সেই ভাবটা ওই খাদ্যের মধ্য দিয়ে যে যারা সেবন করে তাদের মধ্যে ওটা প্রবেশ করে। তো সেই ভাবটাই কিন্তু তার সারাদিন সেই ভাবটাই চলতে থাকে। তো আপনারা বাড়িতেও, আপনারা কেন, আমরা যদি বাড়িতে থেকেও যদি বাড়িতেও ঝগড়া করতে করতে যদি কোনো খাবার তৈরি করি, তাহলে সেই খাবারটা খাওয়ার সাথে সাথে কিন্তু আমার মন আর শান্ত থাকবে, আমার মনটাও কিন্তু বিষে ভরে যাবে। তো সারাদিন সেই কলহ চলতে থাকবে। সেই জন্য রান্না করার সময় একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে, বিশেষ গুণ নিয়ে রান্নার প্রতি আমাদের মনোযোগ সহকারে, যে সম্পূর্ণরূপে রান্নার প্রতি আমাদের মনটাকে দিতে হবে, তাহলে রান্নাটাও সুস্বাদু হবে এবং সুস্বাদযুক্ত হবে, এবং তার মধ্য দিয়ে আমার যে ভাবটা, সেই ভাবটা প্রকাশিত হয়। তো সেই জন্য বলবো যে সর্বদা রান্না করার সময় সর্বদা আমাদের মানে সচেতন ভাবে, অর্থাৎ ওর প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে। তো কৃষ্ণ বড় দয়াময়, তিনি বলে দিলেন যে এইভাবে এইভাবে করো, তাহলে দেখবে এটাও ঔষধের কাজ দেবে। তাহলে সেই জিহ্বাকে জয় করা যায় এইভাবে। কেউ যদি সারা জীবন সাত্বিক আহার গ্রহণ করে, তাহলে তার মন সর্বদা শান্ত থাকে। সর্বদা শান্ত এই কারণে থাকে যে সে উগ্র খাবার খেল না, শাকসবজি, ডাল কিংবা তরি তরকারি এইসব যখন খাচ্ছে, ওইগুলোর মধ্যে কোনো হিংসার প্রভাব কম থাকে। যেমন তৃণভোজী প্রাণীরা শান্ত প্রকৃতির হয়, আর মাংসাশী প্রাণীরা উগ্র হয়। তো যারা রাজসিক আর তামসিক, তামসিক তো তামাক জাতীয় দ্রব্য, সেটা নেশা থেকে শুরু করে সমস্ত রকম তামাক জাতীয় দ্রব্য সেবন করলে সেটাকে তামসিক আহার বলা হয়েছে। আর রাজসিক আহারের মধ্য দিয়ে ওই মাছ মাংস ইত্যাদি ইত্যাদি উগ্র খাবার যেগুলো, সেগুলোর প্রভাবটা কিন্তু ওই মাংসাশী প্রাণীর মতো, পশুর মতো হিংস্র হয়। আপনারা কথাগুলো মিলিয়ে নেবেন, দেখবেন এদের সহনশীল, সহন ক্ষমতা খুব কম থাকে। উগ্র ভাব মানে কথায় কথায় চটে যাওয়া, কথায় কথায় উগ্র হওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো খাদ্যের মধ্য দিয়ে প্রকাশিত হয়।
তো সেই জন্য আমাদের যদি বেশিরভাগ সময়, আর এটা প্রমাণ করতে হলে আপনি বলবেন যে আপনি ঠিক বলছেন না, আপনি যদি জীবনে প্রমাণ করতে চান তাহলে বেশ কিছুদিন আপনি একদম মাছ মাংস ডিম ইত্যাদি ইত্যাদি বা মশলা জাতীয় খাওয়া দাওয়া এগুলো আপনি পরিত্যাগ করুন। পরিত্যাগ করে দীর্ঘদিন কাটান দুধ জাতীয়, ছানা, পনির ইত্যাদি ইত্যাদি এই জাতীয়, ঘি, মাখন ইত্যাদি এই জাতীয় খাবার আপনি খান। আর শাকসবজি ইত্যাদি ইত্যাদি যেগুলো হচ্ছে শাকসবজির মধ্য দিয়ে সরাসরি আমরা মানে যেটাকে বলে ডাইরেক্ট আমরা খাদ্যটা মানে পুষ্টি যা যাবতীয় সবকিছু কিন্তু সরাসরি আমরা গ্রহণ করছি। আর যখন আমি মাছ মাংস খাই, যাই খাই না কেন, ওগুলো কিন্তু মিডিয়াম, অর্থাৎ সে খেলো, সে খেয়ে তার শরীরে সে খাদ্য উৎপাদন করলো, শক্তি সঞ্চয় করলো, তারপর তাকে আমি খেয়ে তার থেকে আবার আমি নিলাম। তাহলে কি এটা মানে আরেকটা প্রাণের মধ্য দিয়ে তারপরে আমার শরীরে এলো। কিন্তু শাকসবজি কিন্তু সরাসরি আমি যা খাচ্ছি সঙ্গে সঙ্গে আমি সেটা সরাসরি গ্রহণ করছি, ফলে কিন্তু ওখানে শক্তি অনেক বেশি পাওয়া যায়। আর আপনারা বলবেন যে মাছ মাংস না খেলে, ভেজ জাতীয় খাবার খেলে আমি প্রোটিন ইত্যাদি ইত্যাদি এগুলো পাবো কোথা থেকে? দেখুন, সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেছেন তার সাত্বিক আহারের মধ্যে তিনি সবকিছু দিয়ে রেখেছেন। সে তো আপনারা বিজ্ঞানে পড়েছেন কিসে কি আছে না আছে। তো এইগুলো আমরা তৈরি করেছি, এইগুলো আমরা আমাদের যে পূর্বপুরুষ মুনি ঋষিরা ছিলেন তিনারা তো সাত্বিক আহার করতেন। তাহলে তিনারা যেভাবে জীবন যাপন করতেন, গাছের ফলমূল ইত্যাদি ইত্যাদি এগুলো, তো তিনারা যেভাবে জীবন যাপন করতেন, তো যারা ফল কিংবা শাকসবজি ইত্যাদি খেয়ে যে সকল পশু বা প্রাণী এইসব খেয়ে জীবন ধারণ করে, তাহলে তারা কি বেঁচে নেই? তাদের কি পুষ্টির জন্য মাংসের প্রয়োজন আছে? এটা না। আসলে আমরা বুঝি না বলে এই ধরনের ব্যাখ্যা দেয় যে এটা না হলে আমার শরীর পাবে না। আমি বলবো যে ওইগুলোর মধ্য দিয়ে ওই প্রাণীটার ভিতরে যত বদগুণ, যত রোগ ব্যাধি ইত্যাদি ইত্যাদি সব কিছু আমার শরীরে প্রবেশ করে এবং আমি সবসময় রুগ্ন শুকন হয়ে যাই। মনে হয় আপাত দৃষ্টিতে আমি খুব মানে শক্তি সঞ্চয় করার জন্য ওগুলো খাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে ওর মধ্যে শক্তি সঞ্চয় হয় না, বরঞ্চ শক্তি ক্ষয় হয়। আর আপনি খেয়ে দেখবেন, কম করে আপনি অন্তত 6 মাস আপনি এই ধরনের আহার সেবন করুন। পুজো দিতে লাগবে না, প্রসাদ বানাতেও লাগবে না, আপনি সরাসরি আপনার শান্ত মন দিয়ে সুন্দরভাবে একটা সবজি মানে বানিয়ে সেটাকে আপনি ডাল জাতীয় খাওয়ার ইত্যাদি ইত্যাদি যেগুলো সাত্বিক আহারের মধ্যে পড়ে সেইগুলো আপনি সেবন করুন। দেখবেন আপনার পরিবর্তন, এমনকি শুধু শরীরের পরিবর্তন নয়, শরীরের রোগ ব্যাধি থেকে শুরু করে শরীরের সুস্থতা এবং শক্তি এবং আপনার এনার্জি লেভেল কোন জায়গায় যায় আপনি বুঝতে পারবেন। এবং তার সাথে সাথে আপনার মানসিক চিন্তা ভাবনা, মন কিভাবে শান্ত হয়ে যায়, অর্থাৎ যে উগ্র স্বভাব আপনার মধ্যে ছিল সেই স্বভাবগুলো আস্তে আস্তে করে পরিবর্তন হয়ে যায়। তো এগুলো আমি এত কথা বললাম এই কারণে যে আমাদের জিহ্বার লোভ আমরা সংবরণ করতে পারি না, তাই আমরা এগুলো খেতেই হবে, না খেলে আমি থাকতেই পারবো না, এরকম ব্যাপারটা এসে যায়। কিন্তু একবার যখন আপনি ওইটা ছেড়ে এটাতে সেবন করবেন তখন দেখবেন যে এটা মহা ঔষধের মতো। সেই জন্য মহা ঔষধ কাকে বলা হয়েছে না, মহা নাম, মহামন্ত্র, মহা ঔষধ, সেটা হলো 16 নাম 32 অক্ষর হরিনাম সংখ্যা।
সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই 16 নাম 32 অক্ষর যখন আমরা উচ্চারণ করতে থাকবো, তো আমাদের জিহ্বা কিন্তু তখন স্বাদের পরিবর্তন হয়ে যায়। সেই জন্য বলেছে কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিয়া। এটাই হচ্ছে স্বপ্রসাদ, অর্থাৎ নিজে প্রসাদ রূপে আমার জীবের মধ্যে অবস্থান করে। তারপরে তো আমি যদি ভগবানকে ভোগ লাগিয়ে সেটা পাই, সেটা তো প্রসাদ হলোই। তো সেটা যদি আমার মনে হয় যে না আমি এটা মানি না, তো মানা না মানা সেটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার। তবে এই যে পরিবর্তন, অনেক সময় আমরা দীক্ষা নেওয়ার পরও আমরা পরিবর্তন হতে পারি না। পরিবর্তন হতে পারি না বলেই কিন্তু আমি তাকে চিনতে পারি না, বা যে আরো কি করতে হবে, আরো কি করতে হবে, এখনো পর্যন্ত আমার কোনো কিছু প্রাপ্তি হলো না, এরকম বলি। কিন্তু আসলে আমি তাকে পাওয়ার জন্য চেষ্টাই করি না, যার জন্য আমি ভাবি যে আমি করছি, আসলে ওটা বাহ্যিক কর্ম। ওই কর্মের মধ্যে কোনো সাত্বিক বা সত্য গুণ, সত্য রজতম এই 3টে গুণের মধ্যে সত্য গুণ আমার মধ্যে নেই, যার জন্য আমি রজতমকে মিশিয়ে ফেলি, ওর সঙ্গে গড়িয়ে ফেলি, যার ফলে ওর প্রভাব থেকে আমি বাহিরে থাকি। তো এই প্রভাবগুলো যখন আমরা গ্রহণ করব, তখন কিন্তু আমার পরিবর্তন অবশ্যই হয়ে যাবে। তো সেই অন্নামৃত খাও, রাধা কৃষ্ণ গুণগাও, প্রেমে ডাকো চৈতন্য। তাহলে এতগুলো কথা আমি এই কারণে বললাম যে মহাপ্রসাদ, অমৃতময়ের অমৃত প্রসাদের কি মহিমা, সেই প্রসাদকে আমরা কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করি। এই কারণে করি আমি বলবো যে গুরুদেবের কাছে দীক্ষা মন্ত্র নিয়ে, গুরুচরণ আশ্রয় নিয়ে আমি প্রসাদের মাহাত্ম্য বুঝলাম না। প্রসাদ সেবনের সময় প্রতিনিয়ত আমি প্রসাদটা ভক্ষণ করছি, কিন্তু সেই প্রসাদের যে কত গুণ, সেই গুণ সম্পর্কে আমার ধারণাই নেই, যার জন্য হাজারো মিথ্যা কথা বলি, হাজারো পরচর্চা, পরনিন্দা, সব কিছুতেই আমি ডুবে থাকি। তো আমি মনে করি যে আমি যদি আমার এরকম চরিত্র হয়, তাহলে আমি সেই প্রসাদের মাহাত্ম্যকে নষ্ট করছি। আমি ওই প্রসাদ পাওয়ার উপযুক্ত নই। ওহে গুরুদেব, আমি তো তোমার পোষ্য ভক্তদের মতো আচার বিচার মেনে চলতে পারি না, তো বাহিরের কুকুর আমি। তার কি কোনো নীতি জ্ঞান থাকে? তাই ও প্রসাদে মুখ দিয়ে ঝোঁটা করব না, আর জন্ম জন্মান্তর যেন এমনতর বাহিরের কুকুর হয়ে থাকতে পারি। এ আমার বড় সাধ। আমার গোবিন্দ যা করেন আমার মঙ্গলের জন্যই করেন। ছিলাম আমি এক পথের কুকুর, লাথি ঝাঁটা তারা খেয়ে গেলাম গুরুকুল। ছিল মোর গুরুদেব দীক্ষা মন্ত্র দিয়া, চলে গেল নিজ ধামে মোরে না শিখাইয়া। পথে পথে ঘুরে ঘুরে কত যে খুঁজেছি, কে মোরে দেখাবে পথ, কি হবে মোর গতি। হেন কালে কোথা হতে ওহে গুরুদেব, মিলিল যে তব দেখা, ভাঙিল উদ্বেগ। পথের কুকুর বলে নাহি তাড়া করে, তুলে নিলে কোলে করে অতি সযতনে। গৃহেতে রাখিলে তারে অতি যত্ন করে,
সেখানে যে তব নীতি একটু একটু করে। কুকুতার পেটে কি সহে তব ঘি মাখানো অন্ন? বলে সে যে এ কি অন্ন, নাই নীতি জ্ঞান কম্ম। প্রতি পলে ছোট করে দস্যুদের মাঝে, তাই তো ছাড়াই দিলে, ছেড়ে দিলে পথে। কুকুতা যে খেয়েছিল তবু অমৃত প্রসাদ, তাই তো ছাড়ে না লোক, ছুটে যায় পাওয়ার আশায়। বোঝে না সে অধিকার, নাই নীতিবোধ। বোঝে সদা প্রভু মোর, আমি যে প্রভুর। এই অধিকার বোধে কত কিছু চায়। কৃষ্ণ মালা, কৃষ্ণ নামের মালা গাঁথিবারে পায়। এই অধিকার পেয়ে হরষিতে চিতে পাইল যে কত কিছু গুরু চরণে প্রণীতে। তাই তো হে গুরুদেব, পথের কুকুর হয়ে থাকি যেন সদা। তবে তো শিখিব তব জ্ঞান ও বৈরাগ্য কথা, ঝুটা না করিব তব প্রসাদের গুণ। ত্রিনাদপি শুনি যেন লভিব এ গুণ, যবে আমি গড়িব গো হেন অধিকার, তবে আমি পাইব গো তব অমৃত প্রসাদ। ক্ষমা করো পথে থাকি যেন পাই চরণ সেবিতে, তাড়িয়ে দিও না মোরে এ অধিকার হতে। বাঁচিব না আমি যদি তাও কেড়ে নাও, চলে যাব বহু দূর করিব না সমান। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, বিদ্যা বুধ জীবন আনন্দাম্ভূভি বর্ধন বিজয়তে। শ্রীকৃষ্ণ কীর্তন সর্বাত্ম স্নপন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। ত্রিনাদপি শুনি যেন তরুরপি সহিষ্ণু না, অমানি না মানি যেন কীর্তনীয় সদা হরি। যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি যত সহিষ্ণু হন, নিজ মান শূন্য হয়ে অপর লোককে সম্মান করেন, তিনি সর্বদা হরি কীর্তনের অধিকারী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। তো চলুন শুনছি অমৃত মায়ের অমৃত কথা। এই কথার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম, আস্তানা তমলুক, পূর্ব মেদিনীপুর। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ কমলাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী গোবিন্দ দাসী শ্যামা। জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় নিত্যানন্দ প্রভু, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রী গুরুদেবের চরণ স্মরণ করে অমৃতময়ের অমৃত কথার প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজকের এই শুভ দিনে মহাপ্রভুর কৃপা প্রার্থনা করি। প্রথমত চাই গুরু কৃপা। তো চলুন গুরু বন্দনার মধ্য দিয়ে গুরু কৃপা প্রার্থনা করি আসুন।
গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। প্রাণের যাতনা জানাবো কি তোমায়, হয়েছে জীবন যন্ত্রণাময়। প্রাণের যাতনা জানাবো কি তোমায়, হয়েছে জীবন যন্ত্রণাময়। গুরুদেব দয়াময়, গুরুদেব শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবল শক্তি। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবল শক্তি। বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়ের আশা নাহি ছাড়ে মন। বিষয়েতে সদা ধাই, বিষয়তে সদা ধাই। গুরুদেব দয়াময়, কৃষ্ণ দাস ভুলি মায়ারে সে বিনু, আপন স্বরূপ কভু না চিন্তিনু। কৃষ্ণ দাস ভুলি মায়ারে সে বিনু, আপন স্বরূপ কভু না চিন্তিনু। বিরূপে স্বরূপ ভাবে মূঢ় মন, বিরূপে স্বরূপ ভাবে মূঢ় মন। মায়াতে আকৃষ্ট হয়, মায়াতে আকৃষ্ট হয়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। দুষ্ট সঙ্গ ফল না বুঝিন হায়, সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। দুষ্ট সঙ্গ ফল না বুঝিন হায়, সাধু কাছে যেতে
অসতের সঙ্গে থাকিয়া সতত, অসতের সঙ্গে থাকিয়া সতত, চিত্ত বজ্রপ্রায়, চিত্ত হল বজ্রপ্রায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। কনক কামিনী লোভে পূজায়, চাহে মর চিত্ত আর প্রতিষ্ঠা সায়। কনক কামিনী লোভে পূজায়, চাহে মর চিত্ত আর প্রতিষ্ঠা সায়। কিরূপে শোধিত হবে মূঢ় মন, কিরূপে শোধিত হবে মূঢ় মন। এই চিত্ত সদা হয়, এই চিত্ত সদা হয়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। তবু কৃপা কলা আমার সম্বল, তবু কৃপা বিনা নাহি অন্য বল। তবু কৃপা কলা আমার সম্বল, তবু কৃপা বিনা নাহি অন্য বল। কৃপা কর প্রভু দিয়াছি দয়াল, কৃপা কর প্রভু দিয়াছি দয়াল। দাসতম প্রাণময়, দাসতম প্রাণময়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। সাধু সঙ্গ, সাধু সঙ্গে থাকে ছয় বেগমি। শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। সাধু সঙ্গে থাকে ছয় বেগমি। শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। হেন মতি যাচে তব সাধন, হেন মতি যাচে তব সাধন। বন্দি তব রাধা পায়, বন্দি তব রাধা পায়। গুরুদেব দয়াময়,
চরণ সেবিতে আমি জনম জনম। ওহে গুরুদেব তব শ্রী চরণ সেবিতে আমি জনম জনম। এই আশীর্বাদ যাচে অভাগন, এই আশীর্বাদ যাচে অভাগন। তব পদে স্থান চাই, তব পদে স্থান চাই। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। আমরা শুনছি অমৃতময়ের অমৃত কথা। আজকের আলোচ্য বিষয় মহর্ষি ব্যাসদেবের অপ্রসন্নতা। প্রথম স্কন্ধ, চতুর্থ অধ্যায়। প্রথম দিন আমরা প্রথম অধ্যায়ে পাঠ করেছিলাম বা শ্রবণ করেছিলাম সুতের কাছে সৌনকাদি মুনিগণের প্রশ্ন। দ্বিতীয় দিন দ্বিতীয় অধ্যায় ভগবত কথা ও ভগবত ভক্তির মাহাত্ম্য পাঠ করেছিলাম। তৃতীয় দিন পাঠ করেছি তৃতীয় অধ্যায় ভগবানের অবতারগণের বর্ণনা। আর আজকে আমরা চতুর্থ অধ্যায় ব্যাসদেবের অপ্রসন্নতা সম্পর্কে আলোচনা করব। ব্যাসদেব বললেন, দীর্ঘকাল ব্যাপী যজ্ঞে সম্মিলিত মুনিদের মধ্যে বিদ্যা বয়োবৃদ্ধ ঋষিকুল শ্রেষ্ঠ ঋগ্বেদ বেত্তা সৌনক ঋষি সুত মহাশয়ের পূর্বোক্ত বক্তব্য শুনে তার প্রশংসা করে বললেন, হে সুত, হে বাগ্মী শ্রেষ্ঠ, হে মহাভাগ্যশালী ভগবান শ্রী শুকদেব যে পবিত্র ভাগবত কথা বলেছিলেন সেই কথাই বলুন, সেই কথাই আমাদের শ্রবণ করা। সেই ভাগবতী কথা কোন যুগে, কোন স্থানে এবং কি কারণে হয়েছিল। মুনিবর শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন কার প্রেরণাতে এই পরমহংস সংহিতা প্রণয়ন করেন? দেখুন, এই কৃষ্ণ দ্বৈপায়ন কার নাম? না, যিনি ব্যাসদেব, যার সম্পর্কে আজকে বলা হয়েছে যে ব্যাসদেবের বলা হয়েছে না অপ্রসন্নতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেই ব্যাসদেব হচ্ছেন তিনার প্রকৃত নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন। এই কৃষ্ণ দ্বৈপায়ন যিনি দ্বীপে জন্মগ্রহণ করেন, তাই তার নাম হয়েছিল দ্বৈপায়ন। পরাশর মুনি ও সত্যবতীর পুত্র কৃষ্ণের রূপ বর্ণ নিয়েছিলেন, তাই কৃষ্ণ দ্বৈপায়ন। পরবর্তীতে ভাগবত কথামৃত রচনা করেন নারদ মুনির পরামর্শে, তাই ব্যাসদেব আখ্যায় ভূষিত হন। তো আমরা সেই মহা অবতারের কাছে প্রার্থনা রাখি আসুন। আগুনের পরশ মন
এ জীবন পূর্ণ করো দহনদানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহনদানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমারে দেহখানি তুলে ধরো, তোমারই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমারই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোর শিখা জ্বলগানে। নিশিদিন আলোর শিখা জ্বলগানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেটাই দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেটাই দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বমানে। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বমানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহনদানে।
শুনছি অমৃতময়ের অমৃত কথা। ব্যাস উবাচ ইতি ব্রবান সংস্তুয় মুনিনাং দীর্ঘসূত্রিণাং বৃদ্ধকুলপতি সুতং বহবৃত্র সৌনকোহ ব্রবৃত। ব্যাসদেব বললেন, এই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞে সম্মিলিত মুনিদের মধ্যে বিদ্যা বয় বৃদ্ধ ঋষিকুল শ্রেষ্ঠ ঋগ্বেদ বেত্তা সৌনক ঋষি সুত মহাশয়ের কাছে সুত মহাশয়ের পূর্বোক্ত বক্তব্য শুনে তার প্রশংসা করে যে কথা বলেছিলেন তার আলোচনা চলছে এখন। তস্য পুত্র মহাযোগী সমগ্রী নির্বিকল্পক একান্ত মরুনিদ্র গুরু মূঢ় নিবেয়তে। ব্যাসপুত্র সুখদেব তো পরম যোগী সমদর্শী ভেদ জ্ঞান শূন্য সংসার নিদ্রা থেকে জাগরণ অর্থাৎ আত্মস্বরূপে অবস্থিত প্রচ্ছন্নভাবে থাকার জন্য অন্যের কাছে মূঢ়ের মতো প্রতীত হয়ে থাকতেন। এই ব্যাসপুত্র যখন সন্ন্যাস গ্রহণের জন্য বনপথে যাচ্ছিলেন, ব্যাসদেব তখন তার অনুগমন অর্থাৎ পিছু পিছু যাচ্ছিলেন। সেই সময় সুখদেবের বয়স কত ছিল কি আমাদের মনে আছে তো? তিনি 16 বৎসর বয়সে মাতৃ জঠর থেকে বেরিয়ে ইচ্ছুক, তো সন্ন্যাস ধর্ম পালনের জন্য নৈমিষারণ্যের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তখন তার বয়স 16 বছর, পূর্ণ যুবক। তো তার পরনে কোনো পোশাক ছিল না। আর ব্যাসদেব হা পুত্র করে পেছনে পেছনে চললেন। তো এমতো অবস্থায় কিছু রমণী জল ক্রীড়া করছিলেন। তারা নগ্ন সুখদেবকে দেখেও নিজেদের বস্ত্র পরিধান করেন। নির্বিকারে তারাও নগ্ন অবস্থায় জল ক্রীড়া করছে, কিন্তু বস্ত্র পরিহিত ব্যাসদেবকে দেখে লজ্জায় কাপড় পরে নিয়েছিলেন। এই আশ্চর্য ব্যাপার দেখে ব্যাসদেব যখন অপ্সরাদের এর কারণ জিজ্ঞাসা করলেন, তখন তারা উত্তর দিয়েছিলেন যে আপনার দৃষ্টিতে তো এখনো স্ত্রী পুরুষে ভেদ জ্ঞান রয়েছে, কিন্তু আপনার পুত্রের শুদ্ধ দৃষ্টিতে এই ভেদ জ্ঞান নেই। তো কুরু জাঙ্গল দেশে এই সুখদেব যখন পৌঁছে হস্তিনাপুরে উন্মাদ মুখ ও জড়ের মতো আচরণ করছিলেন, পুরবাসীগণ তাকে কি রূপে চিনতে পেরেছিলেন। পাণ্ডব নন্দন রাজর্ষি পরীক্ষিতের সাথে এই মৌন সুখদেবের আলাপ কিভাবে হয়েছিল, যার ফলে ভাগবত সংহিতার প্রবচন হয়েছিল। সর্বদোহন মাত্রং হি গৃহেষু গৃহ মেধিনাম অবিক্ষতে মহাভাগবত স্থিতি কুর্বং স্তদাশ্রম। অর্থাৎ মহাভাগ সুখদেব তো গৃহস্থের বাড়ি তীর্থস্বরূপ করার জন্য
গো দহন কাল সময় মাত্র সেখানে দাঁড়াতেন। কি বুঝলাম? সংসারী মানুষ আর সন্ন্যাসী দুজনের মধ্যে আকাশ জমি পার্থক্য। সন্ন্যাসী যদি সংসারী মানুষের কাছে যায় তো তার সন্ন্যাসত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা অধিক থাকে। আবার সেখানে বেশি সময় কাটালে সংসারের খুঁটিনাটি নিয়ে আলোচনা হবে আর সংসার রসের উদ্রেক হবে। তাতে সন্ন্যাসীর ভরকে যাওয়ার ভয় থাকে। তাই তো গো দহন অর্থাৎ গাভী দোহন মানে দোয়ানো, দুধ দোয়ানোর যেটুকু সময় লাগে সেইটুকুই সময় সংসারী মানুষের কাছে থাকা যায়, তার বেশি সময় নয়। আবার সংসারী মানুষ যদি সন্ন্যাসী মানুষের কাছে যায় তাহলে সেখানে সে দীর্ঘ সময় জীবন কাটানো তার উচিত, তবে তার মায়াজাল ছিন্ন হবে। আমাদের এই কলিহত জীবদের বোঝাতে সুখদেবের মধ্যে এই ভাব তুলে ধরা হয়েছে। প্রাণ ভরিয়ে তৃষাহারে মরে দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষাহারে মরে দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষাহারে মোরে আরো আরো দাও প্রাণ। আলো আলো
দাও প্রাণ প্রাণ ভরিয়ে কৃষ্ণ হরিয়ে মরে দাও প্রাণ প্রাণ ভরিয়ে কৃষ্ণ হরিয়ে মরে দাও প্রাণ। তো শুনছি অমৃত মায়ের অমৃত কথা। আমরা তো ওদিকে কি হলো না, সৌম্য বললেন, হে সুত, আমরা জানি যে অভিমন্যু তনয় পরীক্ষিত একজন শ্রেষ্ঠ ভগবত ভক্ত ছিলেন। তার অদ্ভুত আশ্চর্য জন্ম বৃত্তান্ত এবং কর্ম সকল আমাদের কাছে আলোচনা করুন। তিনি তো পাণ্ডু বংশের কীর্তিবর্ধক সম্রাট ছিলেন। তিনি কি কারণে সাম্রাজ্য লক্ষ্মীকে ত্যাগ করে গঙ্গা তটে আমৃত্যু অনশন ব্রত ধারণ করেছিলেন? যারা তার শত্রু ছিলেন তারাও তার কৃপাভিক্ষার জন্য বহুবিধ ধনরত্ন নিয়ে তার চরণে উপঢৌকন দিতেন। তিনি নিজে একজন বীর যুবক হওয়া সত্ত্বেও কেন তিনি দুষ্টার্য রাজ্যলক্ষ্মী সহ নিজের প্রাণ ত্যাগ করার সংকল্প নিয়েছিলেন? যে সকল মানুষ ভগবানের শরণাপন্ন তারা তো জগতের মঙ্গলের জন্য, ঐশ্বর্যের জন্য, সমৃদ্ধির জন্যই জীবন ধারণ করেন। এতে তাদের কোনো স্বার্থ থাকে না। তার দেহ ধারণ তো জনহিতের জন্য। তো সেই জীবনে বিরাগী হয়েও তিনি কি কারণে জীবন ত্যাগ করেছিলেন? বেদ ছাড়া আপনি আর সমস্ত বিষয়ে পারদর্শী। তাই হে সুত, এখন আমরা আপনাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করলাম সবিস্তারে তার বর্ণনা দিন আমাদের কাছে। সুত বললেন, বর্তমান চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগে তৃতীয় যুগ দাপর যুগে মহর্ষি পরাশরের ঔরসী বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলাবতার যোগীরাজ ব্যাসদেবের জন্ম হয়। একদিন সূর্যোদয়ের কালে সরস্বতী নদীর জলে স্নান করে এই ব্যাসদেব এক নির্জন জায়গায় বসেছিলেন। মহর্ষি ব্যাসদেব ভূত ভবিষ্যৎ সবই জানতেন। তার দিব্য দৃষ্টিতে তিনি দেখলেন যে মানুষের ভূত অর্থাৎ অতীতের অজ্ঞতা ও অশিক্ষিত অলক্ষিত গতি অর্থাৎ লক্ষ্যহীন জীবন কালের স্রোতে আগামী দিন এমন তৈরি হবে যা বলা হয়েছে যুগ ধর্মের ক্ষয়, অর্থাৎ যে যুগের যে ধর্ম তা মানুষকে অজ্ঞতার জন্য বিনষ্ট করবে, আর তার প্রভাবে পাঞ্চভৌতিক অর্থাৎ আমাদের দেহ কি দিয়ে তৈরি তা তো পূর্বেই বলা হয়েছে। 10 ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন আর পঞ্চভূত, এই 16 কলা পূর্ণ দেহ তাকে সঠিক পথে পরিচালিত করবে, তবেই গোবিন্দ চরণ প্রাপ্তি হবে।
এখানে বলা হয়েছে যে সঠিক কর্ম না করার জন্য অজ্ঞাত, অলক্ষিত অর্থাৎ নিজের সম্পর্কে অজ্ঞতা আর লক্ষ্যহীন জীবন, এগুলির দ্বারা পাঞ্চভৌতিক বস্তু সকলের শক্তি হ্রাস পায়। তখন মানুষ বুদ্ধিভ্রষ্ট ও স্বল্পায়ু হতে থাকে। তাদের বুদ্ধি সঠিক কর্তব্য নিশ্চিত করতে পারে না। মানুষের আয়ু কমে যায়। মানুষের এই ভাগ্যহীনতা দেখে ব্যাসদেবের দিব্য জ্ঞান দ্বারা সকল আশ্রম ও বর্ণের পক্ষে যা মঙ্গলজনক সেই চিন্তা করতে লাগলেন। তো আমরাও একটি মঙ্গল গীত পরিবেশন করে আসুন। নির্মল করো মঙ্গল করে মলিন মহর মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মহর মোছায়। তবু পূর্ণ কিরণ দিয়ে কালিমা ঘুচায়। মহিমার মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মহর মোছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর ধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর ধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তবু বিশ্ববিপদ হত্যা তুমি ধরাও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিঃস্বরে মত্ত বাসনা ঘুচায়। মলিন মহর মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মহর মোছায়। মলিন মহর মোছায়। মলিন মহর মোছায়। তো তিনি ভাবলেন যে বেদের চাতুর্হন্ত্র
চাতুর্হস্ত্র অর্থাৎ হোতা, অধৈর্য, উদ্গাতা এবং ব্রহ্মা, এই চার পুরোহিতের দ্বারা সম্পাদিত অগ্নিষ্টমাদি যজ্ঞকে চাতুর্হস্ত্র বলা হয়। কর্মের দ্বারা মানুষের চিত্ত শুদ্ধি করে, এই চিন্তা থেকে তিনি যজ্ঞের অনুষ্ঠান বৃদ্ধির উদ্দেশ্যে বেদকে চার ভাগে বিভক্ত করলেন: ঋক, সাম, যজুর, অথর্ব। এই চারটি বেদের ভাগ আলাদা আলাদা হল। ইতিহাস ও পুরাণকে পঞ্চম বেদ বলা হয়। আসলে সৃষ্টির আদি লগ্ন থেকে ব্রহ্মা তার চতুর্মুখ দিয়ে চারটি বেদের স্তুতি উচ্চারণ করে চলেছেন অনবরত আজও। আর ব্যাসদেব তা ধ্যানে জানতে পারলেন, তাকে ভাগ করে দিলেন। তার মধ্যে ঋগ্বেদের পৈল, সামগানের বিদ্যান, জৈমিনী এবং যজুর্বেদের একমাত্র স্নাতক ছিলেন বৈশম্পায়ন। আর অথর্ব বেদে প্রবীণ হলেন দারুণানন্দন সুমন্ত মুনি। ইতিহাস ও পুরাণে পারদর্শী ছিলেন আমার পিতা। আমি কে? সুত। তার পিতা রোমহর্ষণ। পূর্বোক্ত ঋষিগণ নিজ নিজ শাখাকে আরো অনেক ভাগে বিভক্ত করেছিলেন। এইভাবে শিষ্য, প্রশিষ্য ও তাদের শিষ্যদের দ্বারা ক্রমে বেদের অনেক শাখা প্রশাখাও হয়ে গেল। অল্প বুদ্ধি ব্যক্তিগণের প্রতি কৃপা করে ভগবান বেদব্যাস বেদের এই বিভাজন করেছিলেন, যাতে যাদের স্মরণ শক্তি নেই বা কম আছে তারাও বেদের ধারণা করতে পারে। স্ত্রী, শূদ্র, পতিত, দ্বিজাতি এরা বেদ শ্রবণের অনধিকারী। এই জন্য এরা কল্যাণকারী শাস্ত্রীয় কর্মানুষ্ঠানে ত্রুটি প্রমাদ করে বসে। তাই এদের জন্য মহাভারত সৃষ্টি করলেন। সুত বললেন, হে সৌনকাদি মুনি বৃন্দ, ব্যাসদেব যদিও এইভাবে পূর্ণ শক্তিতে সদা সর্বদা জীবের কল্যাণে লিপ্ত ছিলেন, তবুও তার মনে শান্তি ছিল না। তার মন বড় অপ্রসন্ন হয়ে পড়েছিল। নাতি প্রসীদ বিদয় সরস্বত্যাস্তুতি সূচক বিতর্কয়ং বিবিধস্থ ইদং প্রবাচ ধর্ম। সরস্বতী নদীর নির্জনে বসে ধর্মজ্ঞ ব্যাসদেব চিন্তা করতে করতে এই বক্ষমান বাক্য বললেন, আমি নিষ্কপট ভাবে ব্রহ্মচর্যাদি ব্রত পালন করি, বেদ, গুরুজন ও অগ্নিকে পূজা করেছি, যাতে স্ত্রী শূদ্রাদিগণ আপন আপন কর্মে ধর্মকর্মের জ্ঞান লাভ করে। যদিও আমি ব্রহ্ম ত্যাগ সম্পন্ন ও সমর্থ, যদিও আমি ব্রহ্মতেজ সম্পন্ন ও সমর্থ, তথাপি আমার মন যেন অপূর্ণ কাম বলে মনে হচ্ছে। আজ পর্যন্ত হয়তো আমি ঈশ্বর প্রাপ্তিযোগ্য ধর্মের নিরূপণ করি। এই ধর্মই পরম হংসদেব প্রিয়, এই ধর্মই ভগবানেরও প্রিয়।
হোক না হোক আমার মানসিক অপূর্ণতার কারণে হয়তো এই তৎসৈবখিলমাত্মান মন্যমানস্য খিদ্যত কৃষ্ণস্য নারদোহ ভাগ্যাদ্রাশ্রমং প্রগুদাহিতম। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এইভাবে নিজের অপূর্ণতা বিবেচনা করে যখন দুঃখিত হয়ে রয়েছে, সেই সময়ে পূর্বোক্ত আশ্রমে নারদ এসে উপস্থিত হলেন। তমভিজ্ঞায় সহসা প্রত্যুত্থায়াগতং মুনি পূজায়ামাস বিধিবৎ নারদং সুরপূজিত। তাকে আসতে দেখে ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। তিনি দেবর্ষি নারদ বন্দিত দেবর্ষি নারদকে যথাবিধি পূজা করলেন। তো এই ছিল আজকের বিষয়। তো আজ এই পর্যন্ত অমৃতময়ের অমৃত কথা বিশ্রাম আমরা এখানেই রাখলাম। তো চলুন জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমন রস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ। জয় জয় রসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় পূর্ণমাসী কুন্তলতা জয় মীরা বৃন্দ। তোমরা কৃপা করি দেহ যুগল চরণের বৃন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধার গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট বংশী রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ নন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই গার মুই তার দাস তাসবার পদরে মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবি ভক্ত সন্ন্যাস জনমে জনমে মোর অভিলাষ। এই ছয় গোসাই গার ব্রজ কল্যাণ
করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে ভজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ হৃদ করে আস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। নিতাই গৌর হরি বল, 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 হরি বল। গুরুবে গুরুচন্দ্র ওই শ্রী রাধিকা ওই স্তবালয়, কৃষ্ণ ওই কৃষ্ণ ভক্তা ওই তদ্ভক্তা ওই নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।